করুণার ছলনা, বলো না বলো না তুমি কি আমার কৃষ্ণ কেলে শোনা? কয় দোহাই আল্লাহর কিরে আমি আব্দুল জব্বার। অভিনয় করে বলে আপনারা জানেন জ্ঞানী দলে, যে যা না তাই সাজিলে তারে অভিনয় করা বলা হয়, তাই না? নাকি ঠিক তো? এক গ্রামে ওই দুর্গা পূজার সময় যাত্রা গান হবে, গ্রামের সবাই মিলে পাঠ করবে আর কি। কেউ রাজা হবে, কেউ মন্ত্রী হবে, কেউ নায়ক হবে, কেউ নায়িকা হবে, বুঝতে পারছেন? অনেক সময় হয় না দুর্গা পূজায় গ্রামে নিজেরা নিজেরা করে, কি হয় কি না? আপনারা করেন নাই কোনোদিন? মনের কথা খুলে কই, আগে আমাদের দুর্গা পূজায় আমরা যাত্রা নিজেরাই করতাম, বলতাম আমরা নামাবো বই, যাত্রায় বই নামাবো। তো ওই গ্রামের সবাই এখন কে কোন পাঠ করবে এই চিন্তা করছে। সব পাঠ করার অভিনেতা অভিনেত্রী পাওয়া গেছে, কিন্তু কৃষ্ণের পাঠ করার পাওয়া যাচ্ছে না। একটু সেই টাইপের তো দরকার নাকি? একটু কৃষ্ণ কৃষ্ণ চেহারা হবে, মাথায় একটু ঝাগড়া চুল থাকবে, মুখে একটু হাসি হাসি ভাব থাকবে, টানা টানা চোখ থাকবে। মানে যদি একটা পড়ারে নিয়ে কৃষ্ণ সাজায় পাঠায় নেয়, হবে? মোটা পেট সে যাইয়া কৃষ্ণ হলো, হবে? কিন্তু ওই বাড়ির পাশেই একটা মুসলমান পরিবার আছে, তার নাম হচ্ছে আব্দুল জব্বর। একেবারে দেখতে যেন কৃষ্ণ নটবর। ওরে ডেকে আনছে, আব্দুল কি তুই যাত্রা করতে পারবি তো? বলে কিসের? বইটা কিসের? আমাদের কৃষ্ণ যাত্রা হবে এবার, তুই কৃষ্ণ সাজবি। আমি কি বলবো, আমি জানি না তো। সব শিখাই দেব। একদম রাসের পালা হবে, রাধারানী সখীদের নিয়ে তুই মহামিলনে গিয়ে দাঁড়াবি, বাঁশি বাজাবি, প্রথম গিয়ে ওরা সব আসবে। তারপরে তুই ওখান থেকে অন্তর্ধান হয়ে গিয়ে একটা কদম গাছ তৈরি করা থাকবে, ওখানে নিয়ে বাঁশি নিয়ে দাঁড়াবি। রাধা তোর কাছে গিয়ে বলবে, বন্ধু তুমি কি আমার কৃষ্ণ কেলে শোনা, বলো না? তুমি বলবে তখন, হ্যাঁ শ্রীমতী রাধারানী, আমি তোমার কৃষ্ণ চিন্তামণি, বাঁশরি করিয়া করে একমাত্র তোমার সঙ্গে মিলনের তরে এই কদম্ব বৃক্ষ মূলে আমি হয়েছি দণ্ডায়মান। এসো এসো, আমি তোমার কৃষ্ণ ভগবান। ওরে শিকই টিকই দিয়ে 1010 লোক হইছে, বোঝেন? সবাই আসছে, আব্দুল জব্বার কৃষ্ণ হবে, সব লোক আসছে। ঠিক টাইমে ও কৃষ্ণ সেজে তো গেছে। আর ওই যখন টুন করে বেল পড়িছে, আবার ওখান থেকে গিয়ে কদম তলায় গিয়ে দাঁড়াইছে। আর রাধারানী গিয়ে বলছে, বন্ধু তোমার হেরিলে পরে হৃদয় আমার আনন্দে যায় ভরে, হে আনন্দময় গোবিন্দ, বলো না বলো না তুমি তো আমার কৃষ্ণ কেলে শোনা। রাধার ওই ভাব ভঙ্গি দেখে ওর তা ভুলিয়ে গেছে। বলো বন্ধু বলো না, বলো তুমি তো আমার কৃষ্ণ কেলে শোনা। ও কয়, না আমি আব্দুল জব্বর। কাম সারা। রাধা মনে মনে ভাবে, তাই আজকে কি একটাও মাটিতে পড়ার কায়দা নাই, ওর একটু কোন কায়দায় বাঁচাই। রাধা যে সেজেছে বুদ্ধিমতী মহিলা, কোন কথা কহিলা, বন্ধু আমি তো তোমাকে চিনি, তুমি কোন রসের চিনি, তুমি মানুষ হাসাবার তরে এমন কথা কেন বললে মোরে? করুণার ছলনা, বলো না বলো না তুমি কি আমার কৃষ্ণ কেলে শোনা? কয় দোহাই আল্লাহর কিরে আমি আব্দুল জব্বর। গানের ছাতা ভাঙিয়ে গেছে। অভিনয় কারে কয়? যে যা না তাই সাজে তারে অভিনয় বলা হয়। কিরে বাবা তাপস, এ জায়গা হবে না কোনো আপোষ। চুপ করে থাকেন সব, আজকে পাগলা খেপিয়ে গেছে, পাওয়া যায় না কোন জায়গায় দিয়ে কি হবে। কি ঠিক আছে তো নাকি? হ্যাঁ, ওই বুড়িও কয় হ্যাঁ, একটাও দাঁত নাই, কোথায় হ্যাঁ ভারী খায়। দেখেন আজকে কেমন মন খোলা হাসি, হাসি সবাই ভালোবাসি না? যদি মন খোলা হাসি হাসা যায়, আপনাদের আছে জানা, বিজ্ঞানে করেছে গবেষণা,
তাহলে তার থাকে না হার্টের রোগের ভয়। সেই হাসি কোথায়? প্রাণ খোলা হাসি হাসতে হবে, হাসির চোটে চোখের জল বেরোয় যাবে। আজ গেলে আমরা একটু হাসি, ভিতরের না উপর দিয়ে ওই যে জল বেরোইছে, ওই যে চুপ করে থাকেন সবাই। আজকে আমি মীরাবাই অভিনয়ে রানা কুম্ভের প্রশ্নের দেব সমাধান। প্রশ্ন করেছে আমার ধারে, বলো তুমি ব্যাখ্যা করে আমার মা কালীকে প্রণাম দিলে না কেন? কালী কাত্যায়নী যে যার পূজা করেছিল স্বয়ং রাধা রানী, তাই না? তাহলে রাধা যদি কালী পূজা করিবারে পারে, তুমি প্রণাম করলে কি দোষ হতো বলো? তাই আমারে না, আমি প্রণাম দেব না এইরকম আমার নাই কোনো ভাবনা। আমি প্রণাম দিতে মন্দিরের দরজাতে যখন হলাম দণ্ডায়মানা, মন্দিরে একজন পুরোহিত ছিল, হঠাৎ আমাকে ডেকে বলল, দাঁড়াও, খালি হাতে প্রণামটা দিও না। কি মনে আমার আছে ভাবো, তোমার হাতে একটা জবা দেব, সেই জবা মাতৃ চরণে তুমি করো সমর্পণ। এই কথা বলে মন্দির থেকে একটা জবা হাতে তুলে আমার করে করলো অর্পণ। আমি মনে মনে চিন্তা করি, ওই যে মা শঙ্করী, আমি জবা তার চরণে আজ তুলে দিতে চাই, কিন্তু হঠাৎ চেয়ে দেখি একই একই জবা ফুলে রক্ত মাখা দেখিবারে পাই। খুলে বলি আপনাদের কাছে, জবার মাখানো রক্ত আমার হাতেও খানিকটা ভরে গেছে। তখন আমি প্রশ্ন করলাম ঠাকুর মশাইকে, ঠাকুর মহাশয়, জবা দেখিতে মনোলোভা, সবাই জানে জবা ফুলের রং লাল হয়, শ্বেত জবাও পাওয়া যায়, গোলাপি জবাও পাওয়া যায়, কিন্তু লাল জবা তুমি দিয়েছ আমায়, বলো তুমি আমার কাছে, কিন্তু সেই জবা থেকে কেন রক্ত আমার হাতে মেখেছে? কোথা থেকে রক্ত এলো জবা ফুলের গায়ে? ওই বামুন ঠাকুর করে বর্ণনা, তুমি সব জানো না, আমরা হচ্ছি কালী ভক্ত। তোমার কাছে খুলে বলি, একটু আগে দিয়েছি আমরা পাঠা বলি, আর জবার গায়ে মাখানো আছে সেই পাঠার রক্ত। যখন বলে পাঠার রক্ত, আমি হলাম বিরক্ত, এরা আবার কেমন ভক্ত, এ তো মারাত্মক সত্য, এ তো আসল ভক্ত নয়। পূজা আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক বলে শাস্ত্রে পরিচয়। এই তামসিক রাজসিক পূজা যারা করে তারা এইভাবে পশু বলি দেয় মায়ের দ্বারে, কিন্তু বৈষ্ণবরা সাত্ত্বিকের বাজারে থাকে সর্বদাই। এই জগতে বৈষ্ণব যারা ওই পাঠা বলির কালীর পায়ে প্রণাম দেয় না, তারা আর সেই প্রসাদ গ্রহণ করে না মহাশয়। কেন করে না? যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবে তর জন, সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। তাহলে আজকে আমি মীরাবাই যদি ওখানে প্রণাম করি আর ওই প্রসাদ আমি খাই, আগামী দিনে বৈষ্ণব সমাজ নিন্দা করবে মহাশয়। সবাই অন্তর দিয়ে দেখবে ভেবে, তাহলে যে বৈষ্ণব হবে সে কি ওই পাঠা বলি আর চুল্লু খাবে? হবে? তাহলে কি শিক্ষা সমাজ পাবে? এই বাচ্চা, এই বয়, চুপ করে বয়, কথা বলিস না। এই জন্য মনে করলাম, ভাবো না আমি এই মায়ের দরজায় প্রণাম দেব না, এই রাজবাড়ি থেকে এই কুসংস্কার আমি ছাড়াতে চাই। রাজার ভিতরে কুসংস্কার থাকলে পরে প্রজারাও সেই কুসংস্কারে জড়িয়ে পড়ে। ঠিক বললাম না বেঠিক বললাম বলুন ভাই? এই জন্য আমার ইচ্ছাটা কি, ওইদিকে বুদ্ধি করছে, এইটা বন্ধ কেন? বন্ধ করে থাও কেন? এইদিকে একটু শ্রোতার সংখ্যা কম, তো এই জন্য ওইদিকে আমার টানিয়ে নিয়ে যাচ্ছে, আমার দোষ না। এক গুরুদেব তার এক শিষ্যরে একটা টাকা দেশে, কয় টাকা টাকায় টাকায় টাকা এনে দেবে না, যা। ও টাকা বাড়ি যে ঘটের মধ্যে রাখিয়ে দেশে, কিচ্ছু করে না, একে টাকায় কোনো টাকা আনে না। গুরুদেব কি করলো, টাকায় টাকা আনে না। একদিন রাত্রিবেলায় বেরিয়েছে, দেখে এক মারোয়ারি
দরজা টরজা আটকাই দিয়ে জালনা একটু খুলে টাকার গাদি গুনতিছে। ও ভাবতিছে জালনা দিয়ে আমি এই টাকা ওই জায়গা ফেলাই দেব, টাকায় টাকা আইনে দেবে, আমি ব্যাগ ভরে নিয়ে চলে যাব। এদিক তো টাকা গুনছে, লাখ লাখ টাকা, আর ওই 1 টাকা ওর মধ্যে ফেলাই দিছে। ভোর পর্যন্ত দাঁড়ায় আছে, টাকায় আর টাকা আনে নাই। রাগ করে গেছে গুরুর ঘরে, গিয়ে বলছে, গুরুদেব তোমার নাম ফেরত নাও। কেন? এই মিথ্যা নাম, মিথ্যা নাম। তুমি আমারে 1 টাকা দিলে আর আমাকে বলেছিলে টাকায় টাকা আনবে। আমি লাখ লাখ টাকার ভিতরে ওই 1 টাকা ফেলে দেওয়ার পরে রাত ভরে দাঁড়াইছিলাম, টাকায় টাকা তো আনলো না, আমার ওই 1 টাকা আর ফেললো না। ওরে বলদ রে, বুঝতে পারিস নাই? বলি তোর পাশাপাশি তোর ওই 1 টাকার চাইতে গাদা খানেক টাকার টান বেশি, এই জন্য তোরটা টানিয়ে নিয়ে গেছে, আমার দোষ না। এই জন্যে আপনারা একটু কম তো, এদিকে গাদা খানেক টাকার টান বেশি, আমার দোষ না। তবুও মনে আমার আছে, বাবা মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে গাবো। বোঝেন তো, আপনাদের দ্বারে ঘুরলি এই দিক পাছা। এই জন্যে এরা মনে মনে ভাববে তাই এ কোন ধরনের মীরাবাই, বোধ বরাদ্দ কিছু নাই। আমরা এত মানুষ ওনার দিকে তাকায় থাকি, আর উনি ওই দিক মুখ ঘুরাবে, আমরা পাছা দেখবো নাকি? এ আর এক জ্বালা না? চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে যতটুক পারি ঘুরে ঘুরে দেওয়ার চেষ্টা হবে। তাহলে শোনো রাজা, পাঠা বলির কথা যোগশাস্ত্রে লেখা আছে, কিন্তু সে পাঠা বাজারের পাঠা না। সে পাঠা কোন পাঠা? দেহের মধ্যে 6টা পাঠা, দিবানিশি ঘটায় লেঠা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারে কয়। যদি জ্ঞানের খড়গ ধরে ওই পাঠার বহির্মুখী স্বভাব মা কালীর দরজায় কেউ বলি দিতে পারে, মা কাত্যায়নী কৃষ্ণ ভক্তি দিয়ে তারে মধুর বৃন্দাবনে পাঠিয়ে দেয়। বুঝলে? এই জন্য গুরুর কাছে দেহতত্ত্ব জানতে হয়। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, ৪বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল, নাসামূল্যে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাখি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভি বুলে, নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 পদ্ম আছে তাহারও ভিতর, তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে 24 শ্রেষ্ঠ, 24 চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই 14-এর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলায়ার সুষুম্না প্রবীণ। এর মধ্যে চিত্রা নারী বটে রয়, তার মধ্যে কুহু নারী আসে আর যায়। এই যে সহস্রের পিতৃধন রয়, ওখান থেকে পরে যখন ফোটায় ফোটায়, ওই ধন মণিপুরে বন্ধ করে দিলে, তখন মা ওঠে জাগ্রত ঠেলে। ওই ধন ঊর্ধ্ব দিকে যখন এতে যায়, জাগার বস্তু আবার জাগাতে পৌঁছায়। এই তত্ত্ব গুরুদেব জানাইয়া দেবে, অন্তরে অন্তরে দেখো তাই ভেবে। গুরুর কাছে গেলে যখন পাবে এই তত্ত্ব, ভুল কথা কহি নাই আমি কহি সত্য। গুরুর কাছে তত্ত্ব নিয়ে করিলে সাধন, কেটে যাবে সেই মানুষের মায়ারি বাঁধন। ওই যে চতুর্দলে দেখো কুণ্ডলিনী রয়, ওই কুণ্ডলিনী যদি জাগ্রত হয়, কুণ্ডলিনী কালী বটে, অমনি তখন খেলে প্রেমানন্দে উঠবে, তখন বলো হরি বল বলে জীবাত্মাকে কোলে নিয়ে ঊর্ধ্ব দিকে যাবে, সহস্রে গিয়ে রাধা গোবিন্দের মিলন দেখাইবে। হরি বল। ওই পাঠা বলি নয়, যে পাঠা বলি দিয়ে পাঠার মাংস আর চুল্লু খায়, ওই পাঠা না। বুঝলে? ওই পাঠা বলি আর দিয়ে চুল্লু খাই যারা, মায়ের নাম করে খায় যারা, এমনি খায় খাদ্য, আমি তাদের বলবো না, তাদের বাবার টাকা দিয়ে তারা খাবে, তা আমার কি? খাইয়ে লুঙ্গি উঁচু করেছি তো এ ঠাউক পড়ে, তা আমার কি? ড্রেনের জল চলে যাচ্ছে, পায়খানার জল, প্রস্রাবের জল, জম্বের খাওয়া খাইছে, মা কালীর প্রসাদ আর চুল্লু খেয়ে ড্রেনের মধ্যে মুখ দিয়ে পচা গন্ধ জল খাচ্ছে।
তারা ওর কাকা যে কয়, এই তুই কি খাচ্ছিস? কয় আলুর দমের ঝোল খাইয়ে পুরোটি পারতেছি নি। আমার কি, আমি মানা করব কেন? কিন্তু আমি কেউরি চুল্লু খাতিও টাকা দেব না, মদ খাতিও টাকা দেব না, আমি ওর দ্বারে যাব না। কি খাবা? আর আমি ওই কালী পূজার ওই মাংসর দ্বারেও আমি নাই, বুঝলে? তাহলে তোমরা কালী পূজায় বলি দেবে, কোন বলি দেবে? আর সে কোন কালী আগে তোমার চিনতে হবে। এইটা কে চিনাবে? গুরুদেব চিনাবে। সেই কালীর কোথায় বাস? গুরুদেব করিবে প্রকাশ, একদম করাবে দর্শন। সেই কালীকে জাগাতে গেলে কিভাবে জাগাতে হয় ধরণী তলে, গুরুদেবের কাছে শিক্ষা তত্ত্ব না জানিলে তোমার জীবনের সর্বনাশ হবে না। বহিরঙ্গ কালী পূজা যদি কোটি কোটিও করে, তার দ্বারায় কল্যাণ হয় না বিশ্ব চরাচরে। এই তামসিক রাজসিক পূজা যত জগতে হবে, মনে রাখবেন তত আরো অকল্যাণ বাড়বে। ও খালি হচ্ছে প্যান্ডেল আর আলোর মালা, ওতে বাড়ে বেশি জ্বালা, বুঝলে? পূজার মতো পূজা যদি একটা পূজা কেউ দিতে পারে, এক পূজায় তার সংসার বন্ধন কেটে এসে বাস করে মধুর ব্রজপুরে। হরিবল হরিবল। ও বলে নাই, একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। আছে তো, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। দূরেই ঠিক, জীবন করে করলেও হবে না, একবার করলেই হবে। জীবন ভরে জন্ম জন্মান্তর করলেও হবে না, একবার করলে হবে। সে একবার কি? এই ঘরে আমি ঢুকলাম, ঘরে সুইচ আছে, একটা বাল্ব আছে, কথা কি এক টিভিতে বাল্বটা জ্বলে উঠবে। বসো, এখন বসো, চুপ করে গান শোনো মা, পরে ওসব হবে। আমার কথা শোনো, কাজে লাগবে জীবনে। ইলেকট্রিক বাল্ব আছে, কথা কি একটা সুইচ আছে নির্দিষ্ট, টিপ দিলে ওইটা জ্বলবে। আপনি টিভি দিলে জ্বললো না, তাহলে কি বুঝবেন? প্রথম বাল্বটাকে পরীক্ষা করবেন, ওর ফিলামেন্ট কেটে গেছে না ঠিক আছে। দেখলেন বাল্বের ফিলামেন্ট কেটে গেছে, ওই যে ভিতরে একটু সরু নূতন একটা বাল্ব লাগাইয়ে টিপি দিলেন, জ্বললো না। তখন ফিউজ চেক করতে হবে, গিয়ে দেখলেন এ তো ফিউজ কাটা। ফিউজ লাগিয়ে দিলেন, আবার টিপ মারলেন, জ্বললো না। কেন জ্বললো না? আরে কপাল, কে যেন মেইন সুইচ অফ করে রাখছে। মেইন সুইচ অন করলেন, তবুও জ্বললো না। কেন? লোডশেডিং। তাহলে কতগুলো জিনিস ঠিক থাকিলে এক টিপিতে আলো জ্বলে। আমি একদম তার প্রমাণ দিয়ে মীমাংসা দিতে চাই। খুলে বলি আপনাদের কাছে, দেহের মধ্যেও ফিলামেন্ট আছে, সেই ফিলামেন্টকে জয়েন্ট রাখা চাই। ফিলামেন্ট কারে কয়? যার জন্য শরীরের উজ্জ্বলতা দেখা যায়, বয়স বেড়ে গেলেও বোঝা সম্ভব নয়, তাকে বলে পিতৃধন। বুঝলে? নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে যখন হয়েছিল মিলন, পিতার ওই সত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে ধীরে ধীরে হয়েছিল কোষ বিভাজন। ওই যে এক কণা স্পার্ম আর মায়ের ওভাম, এই দুইয়ের মিলনে জাইগট ফর্ম করেছিল, ভ্রূণ যারে কয়। তাহলে ওই বিন্দুর মধ্যেই সিন্ধু লুকানো। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, গাই না? আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হলো ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি, চাঁদের গায়ে। সিন্ধু হতে বিন্দু গিয়ে ইন্দু লোকে পৌঁছায়, ইন্দুর সঙ্গে বিন্দু মিশে চাঁদে চাঁদে মিলন হয়, চাঁদের বাজার দেখা যায়। আমরা তো করি অনায়াসে বেভিচারে সেই চন্দ্র ক্ষয়, এই জন্যে যৌবন বয়সে বুড়ো হয়ে যায়। কি
আর এই চন্দ্র যে ধরে রাখতে পারে, বসে শোনেন নারী নরে, সে কালো হলেও একটা আলোর জ্যোতি থাকে তার ভিতরে, খালি ওই বেদা মার্কা সাদা হলি হয় না, বুঝলেন? হ্যাঁ, কালোর মধ্যেও আলো জ্বলে, পিতৃধন যে রক্ষা করে চলে। এই জন্যে বাবা অশ্বিনী গোসাই কি লিখেছেন, সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে কি ঘর বাড়ি টাকা পয়সা, পিতৃধন। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর ত্রিতাপ জ্বালাতন। যত করবা ইউজ, ততই কাটবে তোমার ফিউজ, তারপরে মরণের নিউজ। জয় রাধে। কি রস পাচ্ছ তো নাকি? হ্যাঁ, এর চাইতে ভালো করে আমি বুঝাতে পারবো না। মেইন সুইচ কারে কয়? এই যে মুখখানা, এই মুখ দিয়ে সদা সত্য কথা বলতে হয়। এই জন্য লালনের গান আছে না, সত্য বল সুপথে চল ওরে আমার মন, কইছে নাকি? মিথ্যা বল কুপথে চল ওরে আমার মন, এই কইছে নাকি? কি কায়দা আছে? যে মুখ দিয়ে বারে বারে মিথ্যা কথা কয়, সেই মুখের নামে কি কভু ক্রিয়া হয়? মুখটা তৈরি করতে হয়। আপনারা বলতে পারেন নামের তো ক্রিয়া আছে, আছে। আপনি সুন্দর মিষ্টি অন্ন রান্না করিলেন সেবার জন্য, যে পাত্রে ওই মিষ্টি অন্ন করিবেন রক্ষণ, অন্তরে করুন ধারণা, পাত্রখানা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ওই মিষ্টি অন্নের দ্বারাই আপনার শরীর ভালো হবে না। কি আমি বলি সভাতল, পাত্রের নিচে যদি গাদা খানেক থাকে ফলিডল, আর তার মধ্যে যদি মিষ্টি অন্ন ঢেলে দেওয়া যায়, তাহলে সেই মিষ্টি অন্ন যে কয়জন খাবে, সেই কয়জনের কি হবে? মরবে। তাতে কি মিষ্টি অন্নের দোষ? দোষ তো ফলিডলের, নামের দোষ। নাম তো তোমার মিথ্যার, মিথ্যার দোষ তোমার। সদা সত্য কথা বলা চাই। এই জন্য দ্বাদশ আজ্ঞার প্রথমেই লেখা, সদা সত্য কথা বলিবে, এমনি এমনি না। এই জন্য ভাগবতের প্রথমেই লেখা, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। এই জন্য বাইবেলে লেখা, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য হাদিসে বলছে, সেই খাঁটি মুসলমান যার ঠিক আছে ঈমান। সত্য এমন জিনিস, সত্য যার ঠিক নাই, তার একবার কেন কোটি 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 জনম নাম নিলেও কাজ হবে না রে ভাই, ওই ফলি ডলে নষ্ট করবে। এইটা হচ্ছে মেইন সুইচ কয়। আর কি ওই যে লোডশেডিং, তাই তো। পাওয়ার হাউস কারে বলে? মন রেখো গুরুর চরণ তলে, গুরু হচ্ছে পাওয়ার হাউস। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। গুরু বাক্য করিয়া ধারণ, করিতে হয় সাধনার ভজন। গুরু বাক্য করলে নষ্ট, স্বয়ং কৃষ্ণ পায় কষ্ট, তার ভজনও হয়ে যায় নষ্ট। এই জন্যে গুরু বাক্য সবসময় করিও পালন। এই কয়টা ঠিক রেখে যদি কারো সত্য মুখে একবার হরি বলে ডাকে, কৃষ্ণ বলে ডাকে, তখন তাকে দেখা দেয় স্বয়ং কৃষ্ণধন। এই জন্য বলছে, একবার নাম নিলে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে, আর কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্রদন দন।